আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাযিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দরবারে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি হলো দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদের জাদুর লক্ষণ ও আলামত। এক প্রকার জাদু আছে, এই জাদুর কারণে একটি জায়েজ সম্পর্ক ভেঙে যায়, মানে কারোর সাথে কারো মিল হয় না, মহব্বত নাই, জায়েজ সম্পর্কগুলো ভেঙে যায়। তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে এগুলো জাদুর আলামত, জাদুর লক্ষণ বা জাদু করা হয়েছে? এই জন্য আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে এই আমলটি, এই লক্ষণগুলো কি কি এখন বুঝে নিন। এই জাদুর এমন প্রভাব যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ বা দুই বন্ধুর মাঝে বিচ্ছেদ বা দুই অংশীদারের মাঝে বিচ্ছেদ, হিংসা সৃষ্টি করে, আর একই বলে বিচ্ছেদের জাদু। এই জাদু এমন প্রভাব যা স্বামী স্ত্রীর যার সম্পর্ক ভেঙে দেয়, দুই বন্ধুর যার সম্পর্ক ভেঙে দেয়, দুই ভাইয়ের যার সম্পর্ক ভেঙে দেয়, দুই বোন বাবা মা সম্পর্ক ভেঙে চুরমার করে দেয়। একই বলে জাদুর আলামত, জাদুর লক্ষণ। আর এই লক্ষণগুলো কখন বুঝবেন, আর এই জাদুগুলো কিভাবে করা হয়? এই জাদুগুলো করা হয় এরকম ভাবে, এগুলো গ্রামগঞ্জে বেশি হয়, ঢাকা শহরে হয়, গ্রামগঞ্জে বেশি হয়। কোনো কারণে বড় বড় না হলে কোনো মানুষ, কোনো আল্লাহ দুশ্মন গিয়ে তান্ত্রিক কবিরাজদের কাছে ধর্ণা দেয়, তখন তাদের কাছে বলে যে অমুকের মাঝে বিচ্ছেদ করে দেন, তাকে ক্ষতি করুন। তখন জাদু করে বা ক্ষতি করে। তখন কি করে? তান্ত্রিক তার খাদেম জিন যারা তার সাথে থাকে, যারা শয়তান জিন আছে, তাদেরকে পাঠিয়ে দেয় এবং বলে দেয় অমুকের মাঝে বিচ্ছেদ করে দাও, তাদের সম্পর্ক নষ্ট করে দাও। তখন তার খাদেম জিনগুলো গিয়ে ওই রোগীকে কষ্ট দেয়, জাদু করে, তাকে কোনো ধরনের ডিস্টার্ব করে থাকে। আর একেই বলে জাদুর লক্ষণ বা বিচ্ছেদের জাদু। এখন কিভাবে বুঝবেন যে জাদু করা হয়েছে? তাহলে বুঝে নিন। এই জাদুর আলামত বা বিচ্ছেদ জাদুর আলামত: হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতায় পরিণত হওয়া, মানে হঠাৎ করে ভালোবাসা, ভালো লাগা থেকে হঠাৎ করে শত্রুতায় পরিণত হওয়া, এটা হলো 1 নাম্বার লক্ষণ। 2, উভয়ের মাঝে অধিক সন্দেহ সৃষ্টি হওয়া, মানে দুইটা ব্যক্তির মাঝে অধিক সন্দেহ, স্বামী স্ত্রীর মাধ্যমে তারা একে অপরকে সন্দেহ করে, তা দেখতে পায় না, এটা হলো 2য় লক্ষণ। 3, পরস্পর ক্ষমা না চাওয়া ও ক্ষমা না করা, মানে একে অপরকে কোনো কথায় ক্ষমা করে না বা তারা একে অপরকে দেখতে পারে না, মানে এটা হলো ক্ষমা না করা, ক্ষমা না চাওয়া, এটা একটা বড় লক্ষণ। 4, সামান্য বিষয়ে মতভেদ সৃষ্টি হওয়া, মানে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে একে অপরের মতানৈক্য হওয়া এবং তারা মতবিরোধ করা সৃষ্টি হওয়া। 5, স্ত্রীর সৌন্দর্য অসৌন্দর্যে পরিণত হওয়া, অসুন্দরে, মানে স্ত্রীর সৌন্দর্যকে অসুন্দর লাগা, মানে এরকম মনে হওয়া যে অসুন্দর, কুৎসিত এরকম মনে হওয়া, এটা হলো জাদুর লক্ষণ। 6, জাদুগ্রস্তের নিকট অপরের কোনো কর্মই পছন্দ না হওয়া। এই জাদু করা হলে কোনো কাজই তার ভালো লাগবে না, মানে ওই ব্যক্তির কোনো কাজ তার ভালো লাগবে না, এটা হলো 6 নম্বর লক্ষণ। আর এই জাদুর লক্ষণগুলো মিলে গেলে মনে করবে আপনারা যে বিচ্ছেদ জাদু করা হয়েছে, তাদের ক্ষতি করা হয়েছে, জাদু করা হয়েছে, তখন আপনারা ভালো কোনো ট্রিটমেন্ট নেবেন, তা না হলে বড় ক্ষতি হবে ইনশাআল্লাহ। এমনটি এইভাবে যদি করেন, তাহলে এই লক্ষণগুলো মিলিয়ে আপনারা যদি আমল করেন, তাহলে আপনারা খুব বুঝতে পারবেন যে জাদুর লক্ষণগুলো কি কি এবং কিভাবে বাঁচবেন। এই জন্য আমি ইনশাআল্লাহ সামনে আরো ভিডিও নিয়ে আসবো, কিভাবে বিচ্ছেদের জাদুগুলো নষ্ট করবেন,
আমি আমল নেব ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের দোয়া করবেন এবং আপনারা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।